হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমন শৈলী রান্নাঘর। চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আচ্ছা, তোমরা কারা কারা খাসির মাংসের ছাট খাও? আমি তো একদমই খাই না, কিন্তু আমার বর্মশাই আর বাবার খুব পছন্দের, তাই সেদিন তাদের দুজনের ইচ্ছাতেই বাড়িতে নিয়ে আসা হয়েছিল খাসির মাংসের ছাট, আর রান্নাটা করেছিল মা। যাই হোক, আজকের রেসিপিটা একটু আলাদা, ছাটের কষা বা ভুনা নয়, আজকে হচ্ছে ছাটের ঝোল। যাই হোক, আজকের রেসিপিটা কুক হচ্ছে মা, আর এই রেসিপির ভিডিওটা আমি শ্যুট করেছি আমার বাবার ফোনে। এই প্রথমবার আমি আমার বাবার ফোনে কোনো একটা ভিডিও শ্যুট করলাম, আর আমার মা আজ প্রথম আমার চ্যানেলের জন্য ভিডিও শ্যুট করলো। তো চলো, অনেক কথাই হয়ে যাচ্ছে, কথায় কথা বাড়ি, এরপর চলো রান্না করা যাক। প্রথমে ছাটটাকে নুন হলুদ দিয়ে অল্প জল দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে হবে, 3 থেকে 4টা সিটি দিয়ে দিতে হবে। তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তাতে টমেটো কুচিগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি, নুন, আদা বাটা, তার সাথে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে জল দিয়ে মিশ্রণ করে সেটা ভালো করে মিনিট 10 কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপর মশলা কষে এলে সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তারপর তাতে আলুগুলো একে একে দিয়ে সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটতে শুরু করলে তার আগে সেদ্ধ করে রাখা পেঁপেগুলো দিয়ে আরও কিছুক্ষণ 20 থেকে 30 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফুটে এলে মিট মশলা ছড়িয়ে 5 থেকে 7 মিনিট আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের রেসিপি খাসির ছাটের ঝোল। হ্যাঁ জানি, অনেকেই ভিডিওটা দেখে ভাববে খাসির ছাটের কষা হয়, ভুনা হয়, কিন্তু ঝোল কি হ্যাঁ হয়? হ্যাঁ, অবশ্যই হয়। রান্না করলে অবশ্যই হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো লাগবে। আজ আসি, দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।